তো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আর আজকে রেডি হয়ে পড়েছি, চান টান করে ফ্রেশ হয়ে ছেলে আমি। তো ব্রেকফাস্টে বসে পড়েছি। ব্রেকফাস্টে সব অনেক কিছুই নিয়েছি, টুকটাক সব মিশিয়ে ইডলি ফিডলি সবই নিয়েছি, পরোটা, তারপরে অনেক কিছুই আছে, আলু ভাজা, পাকোড়া, সব নিয়ে সব রকমই দিয়েছে। তো আর দই নিয়েছি আমি একটু, দই একটু ভালোবাসি। ছেলের ঠান্ডা লেগেছে বলে দই নেয়নিও। তো বেরিয়ে পড়লাম, গাড়ি এসে গেছে। আর আমরাও রেডি হয়ে আজকে সারাদিনই ট্রিপ, সারাদিন আজকে ওখানেই সব মন্দির দেখার ইয়ে আছে, ওঙ্কারেশ্বর আর আছে মমলেশ্বর। তো ওগুলো ঘুরে টুরে তারপরে সব বাড়ি ফিরতে ফিরতে প্রায়, এই বাড়ি বলছি, হোটেল ফিরতে ফিরতে আমাদের সন্ধে, সন্ধে কি বিকেলও হয়ে যাবে, বিকেলের মধ্যেই ফিরে পড়বো আর কি। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে। উবের করে নিয়েছিলাম, উবেরই তো। তো যাই হোক, ছেলে এই গাড়িটা বুক করেছিল, করে নিয়ে দুদিনে আমরা ইয়ে থেকে এসেছিলাম গাড়িটা, ওই মহাকালেশ্বরে ওই গাড়িটাই ছিল, ওইখান থেকেই ওই একই গাড়িতে আবার এখানেও যাচ্ছি, বুক করা ছিল দুদিনে। তো আমরা যাচ্ছি, এই যে বেশ মাঝে মাঝে ভালোই লাগছে, পাহাড় আছে, ভীষণ ভালো লাগছে। পাহাড়টা আমার দেখার জন্য মনটা ছটফট করছিল। আমি একটু পাহাড় ভালোবাসি যেহেতু, মানে মনে হচ্ছিল যে একটু পাহাড় হলে ভালো হতো। তো বেশিরভাগটাই সমতল, পাহাড় তো পাইনি, তো এখানে একটু পাহাড় পেয়েছি, তো আমার খুব আনন্দ হচ্ছে, ভালো লাগছে। আর ভীষণ রাস্তা খারাপ, রাস্তা তো একদম মানে কাজ হচ্ছে রাস্তায়, ওই জন্য খারাপ, রাস্তা চওড়া হচ্ছে। আর পাহাড় কেটেই হচ্ছে অনেক অনেক জায়গায়, ভীষণ চওড়া হচ্ছে। তো রাস্তার কাজ সব জায়গাতেই ভালো হচ্ছে, আমাদের এখানে ওখানেও যেমন ওয়েস্ট বেঙ্গলেও হচ্ছে, এখানেও হচ্ছে। তো রাস্তা চওড়া আর কি। তো যাই হোক, দুধারে সবুজ সবুজ পাহাড়, আর খুব ভালো লাগছে। যেহেতু পাহাড় ভালোবাসি, পাহাড়টা পাইনি বলে মনে হচ্ছিল না যে বেরিয়েছি কোথাও। তো যেখানেই যাই আমার সব জায়গাতেই মনে হয় পাহাড় পাহাড় পাহাড়, এইটা। আর এখানে ভীষণ জাম, জামে এই যে এতক্ষণ পরে ছাড়লো, দাঁড়িয়েছিলাম, ভীষণ জাম। আর আমি আজকে পুজো দেবো বলেই সেদিনে শাড়ি পরেছিলাম, আর অমৃতসরে যাবো বলে আমি নিয়ে গেছিলাম একটা সাদা চুড়িদার, সাদা চুড়িদার পরেই পুজো দেবো। সাদা পরতে একটু হচ্ছিল সারাদিন, যেহেতু মানে ময়লা হয়ে যাওয়ার বেশি চান্স, ওই জন্যে ভাবছিলাম সাদা পরবো কিনা। আমি সাদাই বেশিরভাগ, বেশি টাইম সাদা পরি। আর পুজো দেবো বলি এটা, আমি সব জায়গাতেই বেশিরভাগ পুজো দিলে, এটা দক্ষিণেশ্বর যেতাম আগে তখন, তখন চুড়িদারটাই আমি বেশি পরতাম। তো এখানে ওই জন্য নিয়ে এসেছি, এই চুড়িদারটাই পরেছি সারাদিন, ওটাই করেছিলাম। ওটা আজকে কিন্তু সারাদিন আমরা ওই ব্রেকফাস্টই খেয়েছি, আর কোথাও ওখানে দাঁড়াইনি, কোথাও কিছু খাইও নি, কিচ্ছু না, একদম সেই রাত্রিরে হোটেলে ঢুকেই খেয়েছি। তো এই মাঝে মাঝে পাহাড়, রাস্তা আর জমি, ধান ক্ষেত, তো খুব ভালো লাগছে যেতে। আর মাঝে মাঝে এই রাস্তায় যে রাস্তা বানানো হচ্ছে, ঘুরে ঘুরে যাচ্ছি আমরা এখানে ওখান করে। আর যেতেই একটা বড় আর মানে নবগ্রহ মন্দির আছে, তো আমরা নবগ্রহ মন্দিরটা এখন দেখবো না, পাশ দিয়েই গেলাম, কিন্তু এখন দেখবো না, তা আসার সময় একবারে পুজো দেবো, সব ওদিকটা সেরে এসে তারপরে পুজোটা দেবো, তখন মন্দিরটা ফাঁকাও থাকবে। এইখানে সব মন্দিরই সন্ধ্যেবেলার দিকে ভালো ফাঁকা থাকে, আর সকালের দিকে ভীষণ ভীষণ ভিড় হয়। আর এই মানে আমার মতো অনেকেই এসেছেন এখানে পুজো দিতে, লম্বা রাস্তায় যত যাচ্ছি, প্রচুর গাড়ি, আমাদের মতোই অনেকে বেরিয়েছে। তো পাহাড়ের মাঝখানে মাঝখানে যাচ্ছি, খুব ভালো লাগছে। তবে
ঠান্ডা একদম নেই, ঠান্ডা একটু পড়লে ভালো হতো। আমরা যখন যাবো বলে রেডি হচ্ছিলাম মহাকালেশ্বর, তখন মনে হচ্ছে যে এখানে বেশ ঠান্ডা পড়েছিল যাওয়ার সময়। আর ভালোই মজা হচ্ছিল যে ঠান্ডাতে ভালো ঘুরতে ভালো লাগবে, কিন্তু এখানে বেশ গরম। কিচ্ছু সোয়েটার ফোয়েটার কিচ্ছু রাখা যাচ্ছে না, ভালো রকমের গরম। আর ধুলো ভীষণ ভীষণ রয়েছে, এর জন্যে একটু বেশি গরম লাগছে। তো এই আগে পিছনে সব গাড়ি সবই ওই ওঙ্কারেশ্বরেই যাচ্ছে। তো ওঙ্কারেশ্বরে দুটো মন্দির পাশাপাশি, আমাদের একটা মন্দিরের ভিআইপি টিকিট কাটা আছে। ভীষণ ভিড় হয় এখানেও, ভীষণ ভিআইপি কাটা থাকলেও ভিআইপি তার সত্ত্বেও লাইন প্রচুর। আর মলমেশ্বরে ওখানে ভিআইপি টিকিট নেই, তো ওখানে এমনি লাইন দিয়ে দিতে হবে, ওখানেও লম্বা লাইন মমলেশ্বরে। তো আমাদের এইটা অসুবিধা হয়, এইটা যেহেতু ভিআইপি টিকিট কাটা আছে, এটা কাটা থাকলেও ওখানে যে কাজ আছে, ওখানে একটা অফিস আছে, ওখানে গিয়ে আবার ওই ওরা ব্যান্ড হয়, হাতেতে ব্যান্ড দিয়ে দেবে, বেঁধে দেবে, তারপরে ওখানে ঢোকারই আছে। তো এই যে নদীটা পেরোচ্ছি, নদীটাও খুব সুন্দর, অল্প জল আছে, বেশি জল নেই। তো মা নর্মদা নদী পেরিয়ে, আর এই যে কি সুন্দর নিচেটা লাগছে দেখুন, নীল, এই সবুজ জল, আর সব বোটিং করছে এখানে। আমরাও বেশি টাইম নিয়ে এলে এখানে থাকলে, এখানে অনেকেই থাকে একদিন, তো তাহলে আমরা বোটিং করতে পেতাম। তো আমাদের বোটিং করার সময় হবে না। আর এই ভাতে ব্যান বেঁধে এখানে যারা আসবেন তারা ওই অফিসে যোগাযোগ করে ওই ব্যানটা নেবেন, নাহলে পরে কিন্তু ঢুকতে দেবে না। তা মন্দিরের ভিতরে চলে এসেছি। আগে হনুমানজির পুজো দিয়ে সামনেই রয়েছেন, আগে বজরংবলীর পুজো নেবেন, তারপরে ওঙ্কারেশ্বরের পুজো হবে। তো মন্দিরের ভেতরে আর অ্যালাউ নেই, যতটা পারছি ততটা করছি। তো আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে এখান থেকে টুকটাক জিনিস নিয়ে নিই। আমার ভাইয়ের বইয়ের জন্য একটা ওঙ্কারের সিম নিয়েছি, আর আমার একটা ছোট্ট ওঙ্কারেশ্বরের থেকে সিম নিয়েছি। কি আর নেবো, তীর্থস্থানে এসে ঠাকুরই তো নিতে হবে, আর কি নেবো। আর লাগেজ ভারী করে তো সব জায়গায় নিয়ে আসার প্রবলেম, তো সেই জন্যে ছোটো ছোটো জিনিসই কয়েকটা নিয়েছি। আর পুজোর পোশাক আছে। হ্যাঁ, আর ও আমার ভাইয়ের বউ, ও বেশি ঠাকুর ভক্ত, ওকে এইসব দিলেই বেশি খুশি হয় ও। আর যেখানে শীতের দেশে যায় সোয়েটার ফোয়েটার এসব আনি, কিন্তু এখানে তো আর ঠাকুর ছাড়া কিছু নেই, ঠাকুর মেন আসল হচ্ছে ঠাকুরই। তো ওই জন্য সব ঠাকুরের জিনিসই নিয়েছি। তো আমাদের এখানে এবারে যাব মমলেশ্বর, এই যে এইখানে গেটে ঢুকছি মমলেশ্বরে। এখানে কিন্তু ভিআইপি টিকিট নেই, লাইন দিয়েই দিতে হবে। এখানে বেশ লাইন, ভালোই ভিড় আছে, অনেকক্ষণ ধরে লাইন দিয়ে। আর এই যে টুকটুক করে লোকের সঙ্গে গল্প করতে করতে, আর এই যে পুজো দেওয়া হলো, দিয়ে আর বেরিয়ে পড়েছি। তো লাইনটা যাচ্ছিল বলে অতটা আর কষ্ট হয়নি। তো মন্দিরে লাস্ট প্রণাম করে নিলাম। ছেলে পিছন দিকে বলছে, তুমি পিছনে কেন প্রণাম করছো? ও পিছনে প্রণাম করতে নেই, আমার খেয়াল ছিল না, আমি করে নিয়েছি। যাই হোক, লাস্টে আর যেতে পারবো কি না পারবো, আবার একবার প্রণাম করে নিলাম। মমলেশ্বরে পুজো হয়ে গেল। এবারে এখানেও টুকটাক জিনিস কিনছি, কিনে আর এখানে খাবো। সারাদিন সেই একবার টিফিন খেয়েছি, তাও খুব বেশি টিফিন তো খাইনি। যখন বেরিয়েছিলাম যাবো বলেই কোথাও, আর বেশি খাওয়া যায় না। তো সেই জন্যে অল্প করেই খেয়েছিলাম। আর এখানে খিদে পেয়েছিল, তো কী খাবো, বেরিয়ে খেলাম, ওই লেবুর শরবত খেলাম। আর এখানে আমি বলছি, ছেলেকে বলছি, তুই তোর ছবি তোল, আমার ছবি তোল। ও তো ছবি তুলতেই চায় না। আর এই যে মা নর্মদার সামনে জলটা এত সুন্দর, আর এই যে মেন মন্দির মাঝখানে তুই, আর সোজাই দাঁড়িয়েছি একদম মন্দির, ওই যে ওঙ্কারেশ্বরের মন্দির, আর মা নর্মদার সামনে আমি ওখানটা দাঁড়িয়ে ছবি, কিন্তু আরও ভালো তোলা যেত, কিন্তু এইখানটা সব সময় লোক নামা ওঠা করছে, ওই যে নৌকায় বোটিং করছে, তার জন্যে আমি ছেলের ছবি তো দেবে না, আমি একটা ছেলের ছবি তুলে দিয়েছি, আর আমার ছবি আমি ও ভিডিও করে দিয়েছে। তো ভালো আসেনি, ওই লোক যাচ্ছে আসছে বলে খুব একটা ভালো ছবি আসেনি।
তো হয়ে গেল সব পুজো আজকের মতো। এবারে যাব বড় মার মন্দির, নবগ্রহের মন্দিরে যাব। তো অন্ধকার হয়ে গেল, তো একবারে ভাবছিলাম যে কোথাও চাটা খাবো, কিন্তু একবারে পুজো দিয়েই খাবো, সব পুজোগুলো কমপ্লিট করেই খাবো। তো অনেক যেতে যেতে আশপাশের ধাবা রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, প্রচুর খাবার জায়গা, কিন্তু আমরা পুজো দিয়েই খাবো বলে একদম অন্ধকার নেমে এসেছে। তো এই যে একটা ডালি নিয়ে নিলাম, আর নবগ্রহের মন্দিরে ঢুকছি। তো ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তো গেটের সামনেটাই একটু ভিডিও করে নিলাম। আর নবগ্রহের পুজো হয়ে গেল, আর ফিরেও এসেছি হোটেলে। তো এসে আর আজকে তো নিরামিষই ছিল। ওই সোয়াবিনের কি ছেলে অর্ডার করেছে জানি না, তো ওই জানে। তো সোয়াবিনের কি কি অর্ডার করেছিলি যেন, চা আর কি ওই কফি, আর ওই কফিটা আমি বানিয়ে নিয়েছিলাম, হোটেলে ছিল। সোয়া চাপ নাকি একটা নাম বললো ছেলে, তো ওটাই দিয়েছে। আর খুব সুন্দর ইয়ে করেছে, প্লেটটা সাজিয়েছিল। তো খেয়ে নিই, খিদে পেয়েছে, আর রাত্রে খাবারের অর্ডারটাও দিয়ে দেবো। হালকা ফুলকাই খাবো রাত্রে, বেশি খাবো না। কি করবো, ঠিক আছে। ঘোরা কমপ্লিট। আমাদের কালকে দু একটা জায়গা আছে, কালকে সারাদিন আছি, রাত্রেবেলা ট্রেন। আজকে সারাদিনই খাওয়া হয়নি, সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছি, করে বেরিয়েছি। আর এই ফিরে খাচ্ছি, খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। সারাদিন ভাত খাওয়া হয়নি, রাইস অর্ডার করে দিয়েছি। আর সব ভেজ তরকারি, ডাল, পনির, সব। আর কী করেছি, পনির আছে। এটা খাবো না, ভালো লাগলে কি হবে, সোয়াবিন তো এটা, আর কিছু নেই সঙ্গে। দারুণ খেতে। হ্যাঁ, চাটনি কত আমি সাজিয়ে দিয়েছে, দারুণ। ইন্দোরে এই হোটেলটা করে মারাত্মক হোটেল। হোটেলের নাম হচ্ছে কি, মার্লিন মরিঙ্গালি। নতুন বলে খুঁজতে প্রবলেম হচ্ছে সব। সারাদিন আমার খাওয়া বারণ, খাওয়া বেড়ে যাবে, কিন্তু আজকে ভালো হয়েছে, খেয়ে নিচ্ছি। দূর পুজো দেওয়ার জন্য দুদিন বড় ভিডিও ছাড়তে পারিনি, শর্ট ছাড়ছি। দেখি আজকে পারলে ছাড়বো, না কালকে বড় ভিডিও ছেড়ে দে, কালকে ট্রেনে যেতে মুশকিল হবে। তো খেয়ে নি, ভাই এখন